নমস্কার, আমি ডক্টর নিখিলেশ মিস্ত্রি। আপনাদের আরও একবার আমার চ্যানেল ডক্টর নিখিলেশ মিস্ত্রি আয়ুর্বেদে স্বাগতম। আজকের কিছু জানা কিছু অজানা সিরিজের তৃতীয় টপিক, এবং এটি মনে হয় এখনকার সময় অনুযায়ী এটার তাৎপর্য অনেকটাই বেশি। কারণ এখন 2025 এই সময় দাঁড়িয়ে এখন প্রত্যেকটি মানুষের কাছে স্মার্টফোন আছে, এবং কোনো একটা জায়গায় যেতে গেলে আমরা এখন স্মার্টফোনের সহায়তা নিই, এবং সেই রকমভাবেই আপনার স্বাস্থ্য সম্বন্ধে আপনি ক্রমশ ইউটিউব হোক ফেসবুক হোক আপনি সার্চ করছেন, স্ক্রল ডাউন করছেন আপনার স্বাস্থ্য কীভাবে ভালো রাখা যায়। এবং তার সাথে সাথে আপনি যখন কোনো ডাক্তারবাবু বসে যাচ্ছেন, সেটা যে কোনো ব্যাধি হতে পারে, সেটা অ্যালোপ্যাথিক হতে পারে, আয়ুর্বেদিক হতে পারে, কিংবা হোমিওপ্যাথি হতে পারে। ঠিক যেমনভাবে আপনি আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন, ঠিক তেমনভাবেই আপনি যদি আপনার ডাক্তারবাবু সম্পর্কে কিছু জানতে চান, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, যেহেতু আমি পশ্চিমবঙ্গে থাকি তাই পশ্চিমবঙ্গের কথাটাই বলছি, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 3টি ওয়েবসাইট আছে। সেই 3টি ওয়েবসাইটে গেলে আপনি 3 ধরনের প্যাথি ডাক্তারবাবুদেরকে জানতে পারবেন। প্রথমে আসবো আয়ুর্বেদিক ডাক্তারবাবু সম্পর্কে। যদি আপনি জানতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে সিম্পলি গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আপনাকে টাইপ করতে হবে পিবিএপি টাইপ করলে আপনার সামনে চলে আসবে একটা পেজটিতে লেখা থাকবে পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ। পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার সামনে ওপেন হবে সার্চ ফর আয়ুর্বেদিক প্র্যাকটিশনার্স। সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন নিচের দিকে যখন স্ক্রল ডাউন করে আসবেন, তখন সেখানে অপশান থাকবে সার্চ হেয়ার। সার্চ হেয়ারে যখন আপনি ডাক্তারবাবুর রেজিস্ট্রেশন নাম্বারটি দেবেন, তখন আপনার ডাক্তারবাবুর রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পরে আপনি ক্লিক করবেন সার্চ বলে, এবং তারপরে আপনার সামনে চলে আসবে ডাক্তারবাবুর বিবরণ। এই যে ছোট্ট প্রসেসটির কথা বললাম, এই প্রসেসটির আমি স্ক্রিনশট আমি ভিডিওটি শেষে দিয়ে দেবো। এবং এরপরে আসি আমরা, যদি আপনি কোনো অ্যালোপ্যাথিক ডাক্তারবাবু সম্বন্ধে জানতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে সেই গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আপনাকে টাইপ করতে হবে WBMC, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, এবং সেখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার একটা অপশান দেবে ডক্টর সার্চ বলে। সেখানে গিয়ে আপনি ডক্টরবাবুর নামও দিতে পারেন, অথবা আপনি ডাক্তারবাবুর রেজিস্ট্রেশন নামও দিতে পারেন, এবং তারপরেই আপনি সার্চ যেই ক্লিক করবেন, তখন ডাক্তারবাবু সম্বন্ধে আপনার সমস্ত বিবরণ আপনার সামনে চলে আসবে। এবার আসি, আপনি যদি কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবু সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে সেই আবার গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আপনাকে কী টাইপ করতে হবে, CHMWB। এটা টাইপ করলেই আপনার সামনে একটা পেজ আসবে। পেজটিতে লেখা থাকবে কাউন্সিল ফর হোমিওপ্যাথিক মেডিসিন ওয়েস্ট বেঙ্গল। সেখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার একটা অপশান দেবে সার্চ ফিজিশিয়ান বলে। সার্চ ফিজিশিয়ানে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যখন আপনার ডাক্তারবাবুর রেজিস্ট্রেশন নাম অথবা নাম দেবেন, তখন আমরা ডাক্তারবাবুর বিবরণ আপনার সামনে চলে আসবে। কি হয়ে গেল না? খুব সহজে আপনি আপনার ডাক্তার সম্পর্কে জানতে পারবেন। তো এই ভিডিওটি করার আমার মেন উদ্দেশ্যটাই হচ্ছে, প্রত্যন্ত গ্রামে এটা বিশেষ করে বেশি হয়, এবং শহরে হয় না বলবো না, হয়। তো সেখানে কি হচ্ছে, আপনি কোনো একটা ডাক্তারবাবু হয়তো অনেকদিন দীর্ঘদিন ধরে দেখছেন, কিন্তু আপনার মনে একটা খুঁতখুঁত আছে যে আপনি জানতে চাইছেন ডাক্তারবাবুটা জেনুইন কি জেনুইন না। বিভিন্ন রকম সংবাদ মাধ্যমে বিভিন্ন রকম খবর আসে, কখনো আসে কখনো আসে না, কখনো সেটা ভালো লাগে কখনো ভালো লাগে না। তো সেটা আপনার এটা জানার অধিকার আছে যে আপনি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন সে ডাক্তারবাবু জেনুইন কিনা। তো এটার মাধ্যমে আপনি টেকনোলজি ইউজটা করে নিলেন, আর আপনি আপনার ডাক্তারবাবু সম্পর্কেও জেনে নিলেন। তো এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো অভিমত থাকে, তাহলে সেটি কমেন্ট বক্সে জানান। এবং এই ভিডিওটি থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, তাহলে আপনি আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয় স্বজন এবং আপনার আশেপাশে এই ভিডিওটিকে শেয়ার করুন। এবং আপনি যদি পেজটায় নতুন হয়ে থাকেন, তাহলে এটাকে সাবস্ক্রাইব করুন যদি আপনি ইউটিউবে দেখছেন। যদি আপনি ফেসবুকে দেখছেন, তাহলে আপনি ফলো করুন, লাইক করুন। এরকম আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে উৎসাহ দিতে আপনারা পাশে থাকুন আমার। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তাই ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। নমস্কার।